আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রনক জাহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বাংলাদেশি হজ যাত্রীদের ইমিগ্রেশন হবে ঢাকা বিমানবন্দরে, দূর হবে জেদ্দায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার বিড়ম্বনা। বিএনপির বেশিরভাগ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ১০০-র বেশি মামলা, পৃথিবীর কোথাও এমন নজির নেই, অভিযোগ নজরুল ইসলাম খানের। নববর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে, পোশাক আর ইলিশের বাজারে ক্রেতা ও দাম দুটোই বেড়েছে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন হবে বাংলাদেশি হজ যাত্রীদের। এতে জেদ্দা বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টার অপেক্ষার বিড়ম্বনা দূর হবে হাজিদের। সেই সাথে রমজানের মাঝামাঝিতে শুরু হচ্ছে ৮ বিভাগে সব হজযাত্রীর ১০ আঙুলের হাতের ছাপ সংগ্রহ কার্যক্রম। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজে যাচ্ছেন ১,২৭,১৯৮ জন। এর মাঝে সরকারি ব্যবস্থাপনায় ৭,১৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১,২০,০০০ জন। প্রতিবারই জেদ্দায় ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করতে ৬ থেকে ৭ ঘন্টা পর্যন্ত অপেক্ষার বিড়ম্বনায় পড়তে হয় হাজিদের। রয়েছে বাড়ি ভাড়া সংক্রান্ত জটিলতাও। শুক্রবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, হজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নিরলস কাজ করছে সরকার। জানান, এবছর হজ যাত্রীদের বিমান ভাড়া ১০,৯১০ টাকা পর্যন্ত কমেছে। দূর হচ্ছে হাজিদের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতাও। হজ যাত্রীদেরকে শাহজালাল বিমানবন্দরে একটি এক্সক্লুসিভ জোনে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের সৌদি আরবের জেদ্দায় ইমিগ্রেশন কাজ হতো, সেই কাজটি ওই এক্সক্লুসিভ জোনে সম্পন্ন করা হবে। এক্সক্লুসিভ জোনের সব কার্যক্রম থাকবে সৌদি আরব নিয়োজিত টেকনিক্যাল দলের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর ফলে বাংলাদেশের হজযাত্রীদের জেদ্দার বিমানবন্দরে ৬-৭ ঘন্টা অপেক্ষা করার বিড়ম্বনা লাঘব হবে। তবে এ কারণে ফ্লাইট বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি ধর্ম সচিবের। জানান, ৮ বিভাগের বিভাগীয় জেলা সদরে হজযাত্রীদের ১০ আঙ্গুলের ছাপ নেয়ায় ইমিগ্রেশন কাজ সহজ হবে। এখানে তারা যেমন ইমিগ্রেশনে এটা তখন কাজে লাগবে, পাশাপাশি ওখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কারণে হতে পারে, এটা ক্রস ম্যাচ করা লাগতে পারে। কেউ হারিয়ে গেল, তাকে খুঁজে পাওয়ার জন্য সহজ 2টা আঙ্গুলের বা 1টা আঙ্গুলের ছাপ দিলেই তাকে পাওয়া যাবে, খুঁজেছে তার নাম দাম সব। কেউ অসুস্থ হয়ে গেল, কেউ সাথে নাই, তাকে হসপিটালাইজ করে, তার পরিচয় জানানো, মারা গেছে তাকে, এইসব কারণগুলির জন্য তথ্য ওরা একটা তথ্য ভান্ডার ওরাও করবে। হজ সংক্রান্ত কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সুচিকিৎসা ও মুক্ত আলো বাতাসে বের করে না আনলে বেগম খালেদা জিয়াকে হারাতে হবে বলে শঙ্কা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। বলেন, বেগম জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের কথা কাজে মিল রেখে কঠোর আন্দোলন করতে হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের বেশিরভাগ নেতাকর্মীর বিরুদ্ধে ১০০-র বেশি মামলা রয়েছে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপরে এভাবে দমনের নজির নেই। বিএনপির যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে নেতাকর্মীরা আন্দোলনে মাঠে নামতে পারে না। বেগম জিয়ার মুক্তির আন্দোলনে মামলা হামলার ভয় না করে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। দেশনেত্রীকে মুক্ত করতে হবে, তিনি দারুণভাবে অসুস্থ। তাকে মুক্ত আলো বাতাসের মধ্যে যদি আনা না যায়, তার সঠিক চিকিৎসা যদি না করা যায়, আমরা হারাবো তাকে। তাদের সবাইকে মুক্ত করার জন্য যে লড়াইয়ের প্রয়োজন, আসুন সেই লড়াইয়ের প্রস্তুতি নেই। রোজার অতি প্রয়োজনীয় ভোজ্য তেল, পেঁয়াজ, চিনি, ডাল, ছোলা আর খেজুরের মজুদ চাহিদার কয়েক গুণ বেশি মজুদ থাকলেও আশঙ্কা থেকেই যাচ্ছে দাম বাড়ার। ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছরের মতো আমদানিকারক ও মিল মালিকরা এই বছরেও পণ্য সরবরাহে ধীরগতি তৈরি করে দাম বাড়াবেন না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তা অধিকার কর্মীরা বলেছেন, অন্তত এই বছর তারা বাজারে সুশাসনের নজির দেখতে চান। রোজার মাসের বিশেষ খাদ্যাভ্যাসের কারণে দেশে চাহিদা বাড়ে ভোজ্য তেল, পেঁয়াজ, চিনি, ডাল, ছোলা আর খেজুরের।
অবধারিত এই চাহিদার কথা সবাই জানার পরেও অর্থনীতির তত্ত্বকে ভুল প্রমাণ করে কখনো কখনো পর্যাপ্ত মজুদ থাকার পরেও দাম বাড়ে এসব পণ্যের। সরকারি তথ্য মতে রোজার মাসে ভোজ্য তেলের চাহিদা 3 লাখ টন হলেও এই মুহূর্তে মজুদ আছে প্রায় 3 গুণ অর্থাৎ 8.5 লাখ টন। রোজায় পেঁয়াজের চাহিদা 3 লাখ টন আর এই মুহূর্তের মজুদ 4 গুণেরও বেশি, প্রায় 13 লাখ টন। একইভাবে 3 লাখ টন চাহিদার বিপরীতে চিনির মজুদ আছে 16 লাখ টন, 60,000 টন চাহিদার বিপরীতে ডালের মজুদ আছে 5 লাখ টন। রোজায় ছোলার চাহিদা 80,000 টন হলেও হালনাগাদ মজুদ 2 লাখ টন। আর খেজুরের চাহিদা রোজার মাসে 18,000 টন হলেও মজুদ আছে 40,000 টন। একইভাবে রোজার জন্য প্রস্তুত সরকারি বাণিজ্য প্রতিষ্ঠান টিসিবি। আমাদের যে ডিলারদের যে চাহিদা থাকবে এই সময় তার চেয়েও আমরা 2 থেকে 3 গুণ পণ্য মজুত করে রেখেছি আমাদের ডিলারদের চাহিদা। আর রমজানের সময় ছোলা খেজুরটা আমরা শুধুমাত্র একটা সময় বিক্রি করি, সেটাও আমরা যথারীতি নির্ধারিত পরিমাণে বিক্রি করব। কিন্তু তারপরও আশঙ্কা থেকেই যাচ্ছে রোজায় অতি প্রয়োজনীয় পণ্যগুলোর দামের পালে হাওয়া লাগার। অনেক সময় দেখা যায় অনেক সুগার মিলের প্রায় বছরে এটা ঘটনা ঘটে, ওনার জাম লাগা যায়, সেটা যাতে না হয়। আমাদের পাইকারি থেকে খুচরা একটা মোটামুটি ডিফারেন্স অনেক, 10 টাকা 15 টাকা 20 টাকা কেজিতে। কোন কোন ব্যবসায়ী আনছে সেটার কিন্তু তালিকা সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আছে। তো সেই জায়গাতে যারা আনছে তাদের বিষয়টা মনিটরিং করা হয় না। সরকার প্রশাসন ওরা অনেকটা ব্যবসায়ী বান্ধব, ব্যবসায়ীদের কাছ থেকে ব্যবসায়ীদেরকে অনেক সুবিধা দিতে গিয়ে ভোক্তাদের স্বার্থগুলো কিন্তু আমাদের উপেক্ষিত থেকে যায়। থোড় বাড়ি খাড়া, খাড়া বাড়ি থোড়। রোজা আসবে আর সরকারকে কাঁচকলা দেখিয়ে দুহাতে মুনাফা লুটবে কিছু অমানুষ ব্যবসায়ী। এই চক্র থেকে বের হতে চান সংশ্লিষ্ট সবাই। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। নববর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে আমোদপ্রিয় বাঙালিদের। পহেলা বৈশাখে কি পরবেন, কোন পোশাকে মানাবে তা মাথায় নিয়েই বিভিন্ন ব্র্যান্ড ও নন ব্র্যান্ডের দোকানগুলোতে ঘুরছেন অনেকেই। ডিজাইনাররা জানান পোশাকের রঙে লাল ও সাদার এবার প্রাধান্য পাচ্ছে বেশি। পহেলা বৈশাখ তো শুধুই বাঙালিদের, তাই উদযাপনে কোনোভাবে কমতি না থাকা চাই। বৈশাখ একসাথে উদযাপন করবেন বলে এক প্রতিষ্ঠানে 6 সহকর্মী এসেছেন দোকানে। চলছে পছন্দের কাজ, কিনবেন একই পাঞ্জাবি। সবাই কলিগ, আমরা কলিগ, একই রকম সেট মিলে আমরা একই টিমে কাজ করি। সো একই রকম পাঞ্জাবি পরে আমরা সেলিব্রেট করব। আমরা সবাই একই ধরনের পাঞ্জাবি পরবো, আমরা এর সাথে ইলিশ পান্তা খেতে যাব ও মেলায় যাব, আনন্দ করব। পয়লা বৈশাখ উপলক্ষে একটা পাঞ্জাবি কেনা আর সবাই একই ড্রেস আপ মেনটেন করা, ওই দিন এই আর কি একসাথে ঘোরাঘুরি হবে। পরিবারের সবার জন্য হবে কেনাকাটা, তাই তো অনেকে এসেছেন সপরিবারে। নতুন ওরা ডিজাইন এনেছে, তারপর বৈশাখীর জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন এনেছে, এখন পছন্দ করার মতো। অবশ্যই আমরা আসছি পরিবার নিয়ে। যেমন মেয়ের জন্য কিনলাম, তেমন তার বাবার জন্য, তেমন তার ছেলের জন্য, প্রত্যেকের জন্য পরিবারের। নামি দামি ব্র্যান্ডের দোকানগুলোতে জেনেও এখন রঙের মেলা। বিভিন্ন ব্র্যান্ড আলাদা আলাদা থিম নিয়ে ডিজাইন করেছে। এবার বৈশাখে আমাদের মূল থিম হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের উপর থিম করে আমাদের সব প্রত্যেকটা প্রোডাকশন করা এবং সবচেয়ে কালারফুল করা সবকিছু। এবং এরই ধারাবাহিকতা দেখা যাচ্ছে যে কাস্টমারও আমাদের এখানে খুব ভালো ফল হচ্ছে। এবারে বৈশাখের পোশাকের ডিজাইনে কেমন বৈচিত্র্য থাকছে তারই ধারণা দিলেন ডিজাইনাররা। বৈশাখের অন্যতম একটা বিষয় থাকে যে রঙের যে বিষয়টা, যে আমরা কিন্তু ঐতিহ্যগতভাবেই এখানে লাল সাদা এই দুইটা রঙকে প্রাধান্য দেই। কিন্তু বিগত কয়েক বছর ধরে লাল সাদার পাশাপাশি আমরা অন্যান্য রং ব্যবহার করছি, কিন্তু আসলে 80 থেকে 90% কিন্তু আমরা লাল সাদাটাই ব্যবহার করি। যদিও দোকান মালিক সমিতির সভাপতি বলছেন প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বিক্রি। বৈশাখকে আমরা কেন্দ্র করে 4 থেকে 4,500 কোটি টাকা আমাদের একটা ধারণা ছিল যে 4 থেকে 4,500 কোটি টাকার মতো আমাদের বাজারে নতুন করে বৈশাখকে কেন্দ্র করে আসে। এবার কিন্তু সেটা দেখছি না, আর কয়েকদিন মাত্র বাকি। তাতে কিন্তু আমাদের মনে হয় না যে আমাদের টার্গেট পরিপূর্ণ হবে। তারপরও পহেলা বৈশাখ যত নিকটে আসবে বিক্রি তত বাড়বে প্রত্যাশা করছেন দোকান মালিকরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল লোটে শেরিংকে গার্ড অব অনার দেয়। বেজে ওঠে দুদেশের জাতীয় সঙ্গীত। বিমানবন্দর থেকে সরাসরি ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানাবেন লোটে শেরিং। সফরের প্রথম দিনে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ও এফবিসিসিআইয়ের প্রতিনিধি দলের সাথে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন শনিবার। এতে দুদেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনার কথা রয়েছে। পহেলা বৈশাখ নববর্ষের একটি অনুষ্ঠানে যোগ দিবেন ডাক্তার লোটে শেরিং। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে তার। সফর শেষে সোমবার ফিরবেন ভুটানের প্রধানমন্ত্রী। দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ, আর তাতেই চড়া ইলিশের বাজার। ফ্রোজেন ইলিশ কিছুটা কম দামে পাওয়া গেলেও তাজা ইলিশের দর আকাশ ছোঁয়া। রাজধানীতে 1 কেজি ওজনের তাজা ইলিশের দাম 2 থেকে 3 হাজার টাকা। নববর্ষকে ঘিরে অন্য মাছ মাংসের দামও ঊর্ধ্বমুখী। বৈশাখ এলেই বাড়ে ইলিশের কদর। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে ঘিরে তুঙ্গে ওঠে রূপালী ইলিশের বেচাকেনা। এবারও ব্যতিক্রম নয়। চাহিদার কারণে বেড়েছে ইলিশের দাম। ওজন আধা কেজির বেশি হলেই 1000 টাকা দাম হাঁকছেন বিক্রেতারা, আর ওজন কেজি ছাড়ালেই দর 2500 টাকার বেশি। ওজন 1 কেজি 200, 100, 9000 টাকা আলি। তাজা বা বরফ দেয়া সব ইলিশের দামই বাড়তি। তাতেও সন্তুষ্ট নন বিক্রেতারা। আবার দামে অসন্তুষ্টি থাকলেও উৎসবের রং ছড়াতে চড়া দামেও কিনছেন অনেকে। আমি গত পরশুদিনও মাছ কিনেছি, 1500 টাকার নিচে কেজি ছিল সবগুলা, বাট এখন সবগুলোর কেজি 2000 টাকার উপরে। পয়লা বৈশাখের আগে তো দাম চড়াই হবে, ঠিক আছে, একটু হাই প্রাইস আর কি। মাছ 12 মাস কাল পাওয়া যায় দেখে সবাই কম বেশি করে ফ্রিজে রাখছে, এর লাগে বাজারে তেমন মাছের দাম বাড়ি নেই। যতটা বাড়া কথা ততটা বাড়ি নেই মাছের দাম। বৈশাখকে ঘিরে মুরগির বাজারও চড়া, স্বীকারও করলেন দোকানিরা। বৈশাখের কারণে তারপরে সামনে সবরা যাইতেছে, এই কারণে বেশি বাড়ে নাই তো, কেজি দার ফ্রিজে 5-10 টাকা বাড়ছে। উৎসবের অন্যতম অনুষঙ্গ গরু ও খাসির মাংসের বাজারও অস্থিতিশীল। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সিবিসি স্টাইল সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে সময় বেঁধে দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে নুসরাত হত্যার দ্রুত বিচারের দাবি, যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী পদযাত্রা। কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে 3 পার্বত্য জেলায় শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখী। আপনারা দেখছেন স্বাগত আরেকবার বাংলা ভীষণ সংবাদে। সময় বেঁধে দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে নুসরাত হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। রাজধানীতে যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী পদযাত্রায় এই দাবি জানান তারা। সেই সাথে তারা চান সাগর রুনি, তনু, মিতু সহ বিচারাধীন মামলাগুলোর নিষ্পত্তি। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যু আবারও কাঁপন ধরালো পুরো দেশে। বর্বরতার সব সীমা যেন ছাড়িয়ে গেছে নুসরাতের অগ্নিদগ্ধের ঘটনায়। তাই আবারও প্রশ্ন, নারী কোথায় নিরাপদ? কোন পোশাকে যৌন নিপীড়নের শিকার হতে হবে না শিশুকন্যা থেকে বিভিন্ন বয়সী মেয়েকে? এসব প্রশ্নের জবাব চাইতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ জড়ো হয় শাহবাগে মানববন্ধনে। তারা চান নারীর উপর যৌন নিপীড়ন ও ধর্ষণের মতো নির্যাতনের দ্রুত বিচার। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আমাদের বক্তব্য, একটি নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে। 90 দিন বা 100 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সমাপ্ত করে জনসমক্ষে সে রায় প্রকাশ করতে হবে। তাহলে মানুষ জানবে যে অপরাধীর শাস্তি হয়েছে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে জনগণের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই। আর শুধু একটাই নয়, রুনি হত্যা, সাগর হত্যা, তনু হত্যা, এবং দৃঢ়তার সাথে বলতে চাই, এই শাস্তি যদি না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলো, আমি রাজনৈতিক নেতাদেরও বলবো, তারাও এর জন্য এগিয়ে আসুক। পরে মানববন্ধন থেকে বিভিন্ন সংগঠন পদযাত্রা করে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। আর যেন কোনো নারী না হয় যৌন সহিংসতার শিকার, সেই দাবি উচ্চারণ হয় স্লোগানে স্লোগানে। এদিকে নুসরাত হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও ফাঁসির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন করেছে নিরাপদ নোয়াখালী চাই নামের সংগঠন। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা।
কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে ৩ পার্বত্য জেলায় শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখী। ত্রিপুরাদের বৈশুক, মারমাদের সাংরাই আর চাকমাদের বিজু উৎসবকে সংক্ষেপে বৈশাখী বলে। এদিকে খাগড়াছড়িতে ত্রিপুরা ও চাকমা সম্প্রদায় আজ পালন করছে ফুল বিজু, কাল হবে মূল বিজু, আর পহেলা বৈশাখী উদযাপন করবে গজ্জা পজ্জা। খাগড়াছড়িতে চেঙ্গি, ফেনী ও মাইনী নদীতে ফুল ভাসিয়ে প্রাণীর উৎসব বৈশাখী শুরু করে পাহাড়ি জনগোষ্ঠী। ফুল পিজুকে ঘিরে শুক্রবার সকাল থেকে নদীর পাড় এলাকা রূপ নেয় হাজারো তরুণ তরুণীর মিলনমেলা। সকালে খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বিজুর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান উজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। সঙ্গে ছিলেন জেলা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী সহ বিশিষ্টজনরা। আজকে হচ্ছে আমাদের ফুলবিজুর থেকে আমাদের শুরু হচ্ছে আমাদের উৎসব বৈশাখী। এই উৎসবগুলোর মাধ্যমে আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যগুলো খুঁজে পাই। খাগড়াছড়িতে ফুল দিয়ে ঘরের প্রতিটি দরজার মাঝখানে মালা গেঁথে সাজানো হয়। রবিবার মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং উৎসবে হবে ঐতিহ্যবাহী জলকেলি। জেলা প্রশাসনের উদ্যোগে হবে বর্ষবরণের শোভাযাত্রা। শনিবার ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন। পাহাড়ি বিভিন্ন সম্প্রদায় মেতে উঠবে নিজস্ব উৎসব আনন্দে। এদিকে ভোরে রাঙ্গামাটি শহরের চাকমা রাজবাড়ি ঘাটে উপজাতীয় তরুণ তরুণীরা নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে এই উৎসবের সূচনা করেন। পাহাড়ি সম্প্রদায়ের শত শত নারী পুরুষ এই সময়ে কাপ্তাই হ্রদের পাড়ে ফুল ভাসায়। অনুষ্ঠানে বিজু উদযাপন কমিটির প্রকৃতি রঞ্জন চাকমা, ইন্দ্রদত্ত তালুকদার সহ চাকমা সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবাইকে ফুল বিজুর শুভেচ্ছা। আগামী শুভ নববর্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। পাহাড়ি সম্প্রদায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি মুছে কামনা করে নতুন বছরের পবিত্রতা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেফতারকৃত উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে জানানো হয়, সরকারের কম্পিউটার সিস্টেমে অনধিকার প্রবেশের জন্য ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে অ্যাসাঞ্জের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে তার। এই উদ্দেশ্য সফল করতে মার্কিন সেনাবাহিনী গুপ্তচর চেলসিয়া ম্যানিং এর সহায়তা নেন তিনি। এরই ধারাবাহিকতায় 2010 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর গোপন নথি প্রকাশ করে সাড়া ফেলে উইকিলিক্স। 2012 সালে গ্রেফতার এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ। কেবল শিরোনামগুলো আরেকবার জানি। এবার বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশন হবে ঢাকা বিমানবন্দরেই, দূর হবে জেদ্দায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার বিড়ম্বনা। বিএনপির বেশিরভাগ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে 100-র বেশি মামলা, পৃথিবীর কোথাও এমন নজির নেই অভিযোগ নজরুল ইসলাম খানের। নববর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে, পোশাক আর ইলিশের বাজারে ক্রেতা ও দাম দুটোই বেড়েছে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।